আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, এখন 3 রাকাত বেতের নামাজ আমরা আদায় করবো। ও কি 3 রেখাত বেতের নামাজ পড়াইবে কা তারাপি নামাজ কই? সারা বছর শুনলাম 20 রেখাত তারাবির নামাজ আগে, কিন্তু এখন বেতের নামাজ 3 রেখাত। কই ওঠেন ওঠেন, দাঁড়ান না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, বলেন কি বলতেছেন? বেতের নামাজ আগে পড়াইলেন, কিন্তু তারাবির নামাজ গেছে কোথায়? তারাবির নামাজ পড়াইবেন না? হুজুর, এশার নামাজও পড়াইলেন, ভিতরের নামাজও পড়াইলেন, কিন্তু 20 টাকা তারাবি নামাজ পড়াইবেন না? তারাফির নামাজ পড়াই নাই, তারাফির নামাজ সবাই পড়েন। হুজুর, আমার কথাটা বুঝলাম না। তারাফির নামাজ দিয়ে পারবেন? আমাকে তো তারাফির নামাজ লাগবে না। লাগবে তো যাই আমি রক্তের নামাজ পড়লেই তো হয়। ও হুজুর, হাঙ্গা বছর মোরা তারাপি নামাজ পড়িয়ে আইলাম, এখন আমি তারাপি নামাজ পড়াইলেন না, এটা কি নতুন একটা ফতুয়া বাইর করলেন? তাইলে শোনেন, আমাকে কেন তারাফির নামাজ পড়াইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোর ইমাম সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেশিয়ার সাহেব, আপনার তো একটু খুঁজছিলাম আমি। কেন? ভাই খুঁজছিলাম, এই যে মসজিদে একটা পাপোশ লাগে, কারণ মুসল্লিরা ওই যে উজু বানাই ওঠার পরে পায়ের সাথে যে পানি বাইজে যায়, তাতে একেবারে হলুদ মুলুদ সব ভিজে যায়। আপনারা একটা কেশিয়ার পাইয়ে লইছেন। কেশিয়ার পাইয়ে লইছেন বুঝার জন্য মোরদার টাহার বান্ডিল, টাহার মোসা, টাহার বস্তা সব মোরদার দিয়ে থইছেন। এটা লাগলে মসজিদ, ওটা লাগলে মোরদারে, এই হেডা লাগলে মোরদারে, পাপস লাগলে মোরদার, ফ্যান লাগলে মোরদার, ফ্যান নষ্ট হয়, হ্যাঁ মোর দায়িত্ব কে? আপনি সভাপতি সেক্রেটারি কি জুলাই নেছে? হ্যাঁ আপনার সই বাজে না? আপনি হ্যাঁ কোথায় যান? এই পাইয়ে লইছে একটা। আচ্ছা ঠিক আছে ভাই, যা বললেন। যান যান, আপনার সভাপতি সেক্রেটারি যান। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আমের গেছে কাইলে তারাফিতে দেখলাম না, আমি ঠাইন ঠাইন কই। কি মেয়ে তারাবি পড়মু? আর আমের তারাবি পড়তে গেলে আমার দোকানদারি টের হয় না কিছু না। আর আমনে যে তারাবি লন, ওই 9টায় শুরু হয়, 8টায় শুরু হয় না, একটা জায়গায় 11টা শেষ করে না, তো কেমনে কি তারাবি পড়ে? একটা কথা কইলেন সেক্রেটারি সাহেব, আপনার তারাফির নামাজ ধীরে সুস্থে পড়া এটি উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও ধীরে সুস্থে নামাজ পড়ছে, ইবাদত বন্দিগি করছে। তার রুল মতোই তো আমাদের চলতে হইবে। এখন আপনি যদি বলেন যে দ্রুত পড়তে হয়, তাহলে কেমনে পড়াম বলেন? আর আমের তারাবি যে আমি পড়মু, অন্য অন্য মধ্যে দেখা যায় যে 8টায় শুরু হয়ে 8:30 শেষ। আর আপনি যে তারাবি পড়েন, ও আমার সম্ভব না। ওই 11টার সময় যাই দোকানদারি ধরতে হয় না, ও আমার ধরা হয় না হুজুর। তাহলে কি করবো ভাই বলেন? আর কি করবেন বোঝেন না। আর আপনি যে পড়া বলে আমার সম্ভব না। আপনি ধরবেন, ধরতে একটা মারল এইভাবে মসজিদের তারাবি পড়াইতেন, তাই আমি যাইতে পারি। আর কি যাবো, আর আমার তো আগামী মাস আমি এমনিও রাখবো না, ঠিক আছে? তা ওই চিন্তা করে লাভ নাই। আপনি যা চালাইতেছেন আপনি চালান। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বসেন। তো কি খবর ইমাম সাহেব, শরীর টরীর ভালো? আছে আলহামদুলিল্লাহ, শরীর টরীর ভালো আছে। গেছে কালকে আলামিন বেরিয়েও দেখলাম না, আমেরও দেখলাম না তারাফিতে। তাই ভাবলাম শরীর টরীর অসুস্থ মনে হয়, এই দেখতে। না, আমি অসুস্থ না। আপনি যে নামাজ পড়ান, এই নামাজেই আমি অসুস্থ হয়ে গেছি।
কে ভাই, হ্যাঁ তো বুঝলাম না সভাপতি সাহেব। না ইমাম সাহেব, তুমি যে নামাজ পড়াও 20 টাকা তারাফি নামাজ, আমি অতক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে পারিনি। আমার এই আডুতে ব্যথা, এই মাজায় ব্যথা, দাঁড়াচ্ছেই না। অতক্ষণ কি দাঁড়াই থাকা সম্ভব? কি কইলেন সভাপতি সাহেব? আপনার মুখে এই কথা আমি আশা করিনি। অত আশা আশা বুঝি না। হ্যাঁ, আশা করো নাই। আমি তোমার কথায় আশা, আমি বাসাবাদী না। আমার তার যদি তারাফি নামাজ যদি অল্প সরে পড়াইতে পারো, হেলে আমি মসজিদে যাইতে পারি। আর নাহলে আমার পক্ষে সম্ভব না অত টাইম দাঁড়াই থাকা। তাহলে তো আপনারা সব শুনলেন। হ্যাঁ বলেন কিভাবে আপনাকে তারাফি পড়ানো? না, এরকম কোনো কমিটি রাখা যাবে না মসজিদে, কমিটি চেঞ্জ করতে হবে। ঠিক ভাই, আমরা মনে করেন এতে একমত। এই সবাই লম দেই, সবাই লোক, আজকে কমিটি রাখা যাবে না, কোনো কমিটি রাখা যাবে না। আজকে যাই কথা কইয়া কমিটি কালকে হ্যাঁ। দিনের মধ্যে চেঞ্জ করব। আন সবাই আন, এই কমিটিরা থাক। শোনেন ভাই, আমি বলতে চেয়েছিলাম না, তবু বলতে আমি বাধ্য হয়েছি। আপনারা আমার কয় টাকাই বেতন দেন, তাতেও আমার কোনো দুঃখ নাই। যা পাই তা নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, আমি তাতে খুশি। তবে যখন আপনারা নামাজ নিয়ে বলেন না, তখন আর আমি সহ্য করতে পারি না। যাই হোক, আমার কথা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।